করেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের একজন স্পেশাল পেশেন্ট, স্পেশাল কেন, সে আমাদের যে পেশেন্ট, ওনার হচ্ছে দুই হাঁটুর এসিএল অপারেশন একসাথে হয়েছে। বাংলাদেশে আমি এই প্রথম যে পেশেন্ট যার দুই হাঁটুর এসিএল লিগামেন্ট একসাথে অপারেশন করা হয়েছে, একমাত্র এই মুন্নাকে আমি পেয়েছি। এছাড়াও অনেক ধরনের পেশেন্ট পেয়েছি যাদের অপারেশন 1 বছর পর পর করা হয়। যদি ডান পা 1 বছর আগে করে, বাম পা 1 বছর পরে করে, কিন্তু আমাদের মুন্নার করা হয়েছে একসাথে। তো আমাদের মুন্নার কাছ থেকে আমরা শুনবো ওর ইনজুরিটা কিভাবে হয়েছে আর অপারেশনটা কবে থেকে কিভাবে করা হয়েছে। মুন্না, তোমার ইনজুরি কিভাবে হইলো? আমি আমার এসএসসি এক্সাম দিলাম, এরপর হচ্ছে ফ্রেন্ডের সাথে ফুটবল খেলতে গেছিলাম। যেখানে আমি যখন ফুটবল কিক মারতে গেছিলাম, তখন বাম পে কিক মারতেছিলাম, তখন ডান পা শুধু এমনি ঘুরে গেছে। মানে ফুটবল খেলতে গিয়ে ঘুরে গেছে, ঘুরে পড়ে তারপর ইনজুরি হয়েছে। তারপর ডান পায়ে তখন ডান পা হচ্ছে, তখন মানে 2-3 মাস চলে গেছে, আমি জানতাম না যে মানে বাম পে যে হয়েছে। তখন 1 মাস নাকি 2 মাস আমি খেলা অফ করে রাখছিলাম। তারপর একদিন ব্যাডমিন্টন খেলতে গেছিলাম রাত্রে। তখন খেলতে যেয়ে একটা লাফ দিছি, ওই যে বাম পাটা মানে পা নিচে পড়ছে, আবার যে ঘুরে গেছে, ঘুরে এই যে এই পায়ে সেম অবস্থা। সেম দুই পায়ের এসিএল টিয়ার হয়েছে, তাই তো? কমপ্লিট টিয়ার হয়েছে, তাই না? দুই পায়ে। তারপর তারপর এক মাস পর ব্যথা করছিল এক পায়ে, আর এক পায়ে যে ভালো একটু একটু ছিল, আর বাম পায়ে পুরোপুরি ছেড়ে গেছিল। এটাতে ব্যথা করতো অনেক বেশি, বাস করতে পারতাম না। তারপর ডাক্তারের কাছে এসেছিলাম। কোথায় আসছেন ডাক্তারের কাছে? ওই যে কক্সবাজার। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে পরে কোন হাসপাতালে আসছো? হ্যাঁ, এবার করেছি। তারপর বলছে ছেড়ে গেছে। তারপর পঙ্গুতে আসলাম, তারপর ডাক্তার কাছে দেখানো সমস্যা আমাদের। তোমার অপারেশন কে করছে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গোলাম মাহমুদ সুভাষ স্যার। স্যার হচ্ছে ওনার দুই হাঁটুর এসিএল অপারেশন একসাথে করেছে। আজকে অপারেশনের 1 মাস 5 দিন, তাই তো? তো অপারেশন করার 2 সপ্তাহ পরে উনি আমাদের কাছে রেফার করছে ওনার রিহ্যাবের জন্য। আমরা 2 সপ্তাহ রিহ্যাব করার পর এখন ওনার বর্তমান কি অবস্থা আমরা দেখব। তো উনি প্রথম যখন আসছে আমাদের কাছে, তখন কিন্তু উনি লাঠি বোর্ড দিয়ে 2জন দৌড়ে তারপর আমাদের এখানে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা পর্যায়ক্রমে আমাদের রিহ্যাব করার পর আজকে ওনার কি কি অবস্থা আমরা দেখব। আচ্ছা, এখন তোমার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা না। আমি আগের চেয়ে আগে মানে হাঁটতে পারতাম না, বাস করতে পারতাম না। হাঁটু বাস করতে পারতাম না পুরোপুরি। এখন ইনশাআল্লাহ মানে আলহামদুলিল্লাহ হাঁটাচলা করতে পারি ভালো মতোই। তারপর হাঁটু একদম ভালোই বাস করতে পারি। ভালো মাছ করতে দেখি, মাছ করে দেখো তো। মাছ করো, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা মাছ করো তো। ভেরি গুড। পা উপরে উঠাও তো। আর উপরে উঠাও, কমপ্লিট উপরে উঠে ফেলো তো দেখি। হ্যাঁ, ভেরি গুড। এটা উঠাও তো। হ্যাঁ, উঠাও, আর উঠাও, একদম পুরোপুরি উঠে ফেলো। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। 2 হাঁটু মাছ করো তো দেখি, 2 হাঁটু একসাথে মাছ করো তো। হ্যাঁ, সোজা করো। হ্যাঁ, সোজা করো। আবার 2 হাঁটু একসাথে মাছ করো, আর মাছ করো। কোমর উঁচু করো তো দেখি, 2 হাত সোজা করে। আর উঁচু করো, এই বাটকটা উঁচু করবে। হ্যাঁ, আচ্ছা, গুড, ঠিক আছে। উপর হয়ে এসো তো দেখি, উপর হয়ে এসো। এই মুন্না এখন সব ধরনের মুভমেন্ট গুলো করতে পারে। ওর মাসেলের পাওয়ার কম ছিল, এখন মাসেলের পাওয়ার আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করছে। হ্যাঁ, দেখি হাঁটু মাছ করো তো। হ্যাঁ, মাশাআল্লাহ। 4 সপ্তাহে যতটুকু হওয়ার দরকার ওনার সম্পূর্ণ রিহেব প্রোটোকল অনুযায়ী ওনার রেঞ্জ অফ মোশন কমপ্লিটলি ভালো আছে। সোজা করো, এটা মাছ করো তো। ভেরি গুড। উঠে বসো তো না, উঠে বসো। কোনো অসুবিধা হয়? এই যে উপর হয়ে শোলা, কাঁধ হলা, তারপর উঠে বসতেছো, কোনো অসুবিধা হয়? হাঁটুতে কোনো ব্যথা অনুভূত হয়? কোনো ব্যথা অনুভূত হয় না। এই পাটা সোজা করো তো। হ্যাঁ, ছেড়ে দাও। এটা সোজা করো। ছেড়ে দাও। মাশাআল্লাহ, খুব সুন্দর মুভমেন্ট হচ্ছে। দেখি এখন উঠাও তো, এটা উঠাও। হ্যাঁ, আমি প্রায় 2-3 কেজি ওয়েট দিয়েছি ওনাকে, উনি উঠাতে পারতেছে। আবার ছেড়ে দাও। এটা উঠাও তো। হ্যাঁ, প্রায় 2-3 কেজি ওয়েট দেওয়া হয়েছে, উনি বেশ ভালোভাবে উঠাতে পারছে। হ্যাঁ, দেখি দাঁড়াও তো এখন দেখি। তোমার হাঁটা চলাফেরা এখন অসুবিধা হয়? এখন কোনো অসুবিধা হয় না। আচ্ছা, দেখি উঠবস করতে পারো দেখি কতটুকু। না, আমাদের এখন কিন্তু তোমার 4 সপ্তাহে 2 হাঁটুর এসিএল আমরা কিন্তু কমপ্লিট এখন সিটিং করা যাবে না।
এখন সর্বোচ্চ আমরা মিনি বা হাফ স্কোয়াট করতে পারবো। হ্যাঁ, একটু হাফ স্কোয়াটে যাতো। ভেরি গুড। হ্যাঁ, আরেকবার। ভেরি গুড। ব্যালেন্স কোনো প্রবলেম হয়? ব্যালেন্সের ব্যালেন্সে কোনো প্রবলেম কোনো প্রবলেম হয় না। দেখি এক পায়ে দাঁড়াতো দেখি। ভেরি গুড, সুন্দর। একটু হেঁটে দেখো তো দেখি, সামনে পিছনে, সামনে, হ্যাঁ পিছনে, হ্যাঁ। পিছনের দিকে যাও তো, পিছনের দিকে এভাবে, ব্যাকওয়ার্ড মানে এভাবে পিছনের দিকে হাঁটো। কোনো ইমব্যালেন্স হয়? আবার সামনে, ডানে বামে যাও তো, ডানে বামে। কোনো ধরনের ইমব্যালেন্স নাই, ওনার হাঁটা চলাফেরা সবকিছু নর্মাল আছে। আসলে রিহ্যাব ভালো হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে ওনার সার্জারিটা ভালো হয়েছে। উনি যে সার্জারি, যে ডক্টর ওনার সার্জারি করছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গোলাম মাহমুদ সুভাষ স্যার খুব যত্ন সহকারে ওনার অপারেশনটা করেছে এবং আমাদের কাছে রেফার করেছে এবং আমরাও খুব যত্ন সহকারে ওনার রিহ্যাব করেছি। এখন আমাদের যে আমরা যে তোমাকে ট্রিটমেন্ট করছি, এখন আমাদের ট্রিটমেন্ট বিষয়ে তুমি একটু বলো, তোমার কেমন লাগলো? আমাদের এখানে কেমন লাগলো? আমাদের ট্রিটমেন্ট কেমন লাগলো তোমার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি যখন আমি নিজে জানতাম না যে 1 মাস মধ্যে আমি হাঁটতে পারবো। আচ্ছা, তুমি মানে চিন্তাই করতে পারো না তুমি এক মাসে হাঁটতে পারো না। মানে একদম মানে নড়াচড়া করতে পারতাম না, আচ্ছা, ঘোরাতে পারতাম না। তারপর যেখানে আসলাম থেরাপি দিলেন স্যারের ব্যায়ামগুলো তো আলহামদুলিল্লাহ ব্যায়ামের মাধ্যমে অনেক ভালো করছে স্যার আমাদের অনেক বেশি মনোবল দিছে। এর মাধ্যমে আমি হাঁটাচলা করতাম না, দাঁড়াতে পারতাম না, দাঁড়াইতেই পারতো না। হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, এখন তো ভালো লাগছে, জি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। অনেক বেশি ভালো লাগছে। আর কোনো ধরনের কমপ্লিকেশন হয়? জি না কোনো ধরনের কমপ্লিকেশন হয় না। তো সে হচ্ছে আমাদের এখানে 2 সপ্তাহ রিহ্যাব করছে। এখন হচ্ছে সে ছুটি নিয়ে বাড়িতে যাবে। তো আমরা আগামী আরো 4 সপ্তাহের জন্য উনি কি কি রিহ্যাব করবে, সম্পূর্ণ রিহ্যাবগুলো আমরা ওনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি কি কি করবে। এমনকি 1 মাস পরে আবার উনি আমাদের কাছে আসবে। আমরা 1 মাস পরে আবার ওনার ফেজ, যে রিহ্যাব প্রটোকলের যে 5টা ফেজ, ওই ফেজ অনুযায়ী ওনাকে আমরা রিহ্যাব প্রটোকল অনুযায়ী এক্সারসাইজগুলো দিয়ে দিচ্ছি এবং উনি ভালোভাবে করতেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ।